কিসের দোকান দিদি? বৃষ্টি এ বাড়িতে এসে রান্নায় ভুল করা শুরু করে দিয়েছে অলরেডি। এ বাপ, কি গো, ছাতাটা কেন নিয়ে গেলে? ছাতাটা নিয়ে যাওয়ার কারণ কি? সুপ্রভাত সবাইকে। সকালবেলা উঠে রেডি হয়ে গেছি রেগুলারের মতো অফিস যাওয়ার জন্য। আর আজকে দিনটা খুব ভালো দিন, কালকে তো উল্টো রথ। আর আজকে আমাদের পাড়াতেই পাশেই কেষ্টদার বাড়িতে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধা মাধবের আজকে প্রতিষ্ঠা। তাই সেই উপলক্ষে আমাদের সকলের নেমন্তন্ন আছে সেখানে দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য। আমি তো অফিস যাচ্ছি, যদি সম্ভব হয়, মোহন যদি চায় আসতে পারবো ভোগ খেতে। আর একজনকে দেখো, কি গো, বেহুলা ঢুকে গেছে ট্রেন। ওঠো ওঠো। রাহুলের এই ভাষাটা মনে হয় শুনে শুনে সকালবেলা কানটা পচে গেছে। আমি ওকে আজকে ডাকতে গেছি, বলছে বাবারে বাবা, বাবারে বাবা। ওঠো গো। কালকে তো মুষলধারে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ভাবতে পারিনি সকালবেলায় উঠে এত সুন্দর একটা ফ্রেশনেস রোদ্দুর আমরা দেখতে পাবো। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। এইদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি, চুলে তেল ঠেল তো দিয়ে দিয়েছে, সাথে এটা কি? চুলে তেল কালকে রাতেই দিয়েছি আমি, আজকে শ্যাম্পু করবো। আমি এখন কদিন ধরে একটুখানি আমার হেয়ার কেয়ার নিতে স্টার্ট করেছি, যেহেতু চুলটা আমার একটুখানি ফ্রিজি হয়ে গেছিলো। মানে যতদিন না নষ্ট হবে ততদিন তো মানুষ কেয়ার করে না, এটা মানুষের ধর্ম। যাই হোক, তো আমি চুলটা যেহেতু আবার একটু রাফ হয়ে যাচ্ছে, তার জন্য এখন শ্যাম্পু করার আগে আমি ভেবেছি যে ভালো করে অয়েল মাসাজ টাসাজ করে কালকে রাতে শুয়েছি, আজকে যেহেতু শ্যাম্পু করবো। আর এইটা হচ্ছে জোয়ান, না এটা হচ্ছে মৌরি। এবার এই মৌরিটা না অনেকদিন ধরে একটা প্যাকেটের মধ্যে পড়েছিল আমাদের স্টোর রুমে, সেটা মায়েরও মনে ছিল না। তা মা আজকে যখন সব গোছাচ্ছিল দিয়ে এটা বার করেছে, একটু পোকা পোকা ধরে গেছিলো। দিয়ে ভালো করে এটা ধুয়ে এখন এই যে রোদে দেওয়া হচ্ছে, যদি আবার জিনিসটা ইউজ করা যায়। ও আচ্ছা, খাওয়া যাবে না? খাওয়া যায় যদি। হ্যাঁ, এইদিকে এখন দেখতে পাচ্ছ বৃষ্টি এখন এদিকে চাউমিনটা গরম করছে। আজকের টিফিন হচ্ছে সকালে চাউমিন, তাই তো? একদম। রাহুলকে দেখো, মানে তস হয়েছে না। কেমন হয়েছে গো? ফাটাফাটি, ভালো হয়েছে। তার সাথে এখানে আছে হচ্ছে আমাদের ডিম সেদ্ধ আর খাচ্ছে। ছাতাটা দাও, ছাতাটা এই যে এখানে রাখা আছে। মনে হচ্ছে যেন ওয়েদার রিপোর্টার হয়ে গেছি, খালি আপডেট দিচ্ছি তোমাদেরকে ওয়েদার রিপোর্ট। সেটা হচ্ছে একটু আগে সুন্দর ঝলঝলে মেঘ উঠেছিল, এখন আবার ঝলঝলে এই সুন্দর ঝলঝলে রোদ্দুর উঠেছিল। আবার হঠাৎ করে দেখতে পাচ্ছ পেছনে আকাশটা দেখে প্রচণ্ড মেঘ করে এসছে, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি, আর এখনই যেতে হবে, নাহলে হবে না। যেহেতু আবার দুপুরবেলা নেমন্তন্ন আছে আমাদের আজকে দুপুরবেলা নেমন্তন্ন আছে। আর বৃষ্টি এদিকে এখন অনেক কাজ করবে, সাথে আমার অফিস, ওর অফিস, দুটোই একসাথে এখন সামলাবে। খানিকক্ষণের জন্য যাচ্ছি আমি। বাড়ি থেকে বেরিয়েছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা ভিজেও গেছি। আর এদিকে দোকানে একদম চলে এসেছি, জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। বৃষ্টিটা একটুখানি কমলেই বেরিয়ে যাব। আর এটা হচ্ছে ও কালনা কলেজ, এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন তো বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছে, আর এইদিকে ছাতাও নিয়ে নিলাম সাথে। আর বৃষ্টি থামার কোনো নামও নেই, একটু যে দাঁড়াবো সেটারও কোনো উপায় নেই, কারণ অফিস চলছে একদিকে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর পুরো ভিজে গেছে। রাহুল চলে এসছে। এ বাপ, কি গো, ছাতাটা কেন নিয়ে গেলে? হ্যাঁ, ছাতাটা নিয়ে যাওয়ার কারণ কি? নিয়ে আসবো কি করে, ছাতাটা ধরবো কি করে? এটা টোটো করে নিতে হয় গো। এই না, এটা হচ্ছে মিষ্টি, আজকে আমরা নেমন্তন্ন বাড়ি যাবো। আর তুমি যা যা বলেছিলে সব একদম নিয়ে চলে এসেছি। মুড়িটাও তো ভিজছে গো। প্লাস্টিকে আছে তো সব। এ বাবা, আছে তো। বাজে হচ্ছে এখন প্রায় 2:30, আর আমি একদম রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ অনেকদিন বাদে এই কাঁথা শাড়িটা পরলাম, এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেমন লাগছে আমাকে বল। ফাটাফাটি লাগছে, অনেকদিন পরে এই শাড়িটা পরে দেখলাম। আর একদম বউ রূপে এই শাড়িটা পরে অনেকদিন পর দেখলাম। এর আগে তো দেখেছিলাম একদম কুমারী, ঠিক আছে। আর আমি পুরোভাবে এটা পরেছিলাম, আমার মনে আছে সেদিন আমরা চন্দননগর গেছিলাম ভূতের কাছে, সেই শাড়িটা পরে গেছিলাম। আজকে আবার পরলাম, বেশ হালকা তো শাড়িটা পরে বেশ ভালো লাগছে। যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা আছে। আর আমাদের মোহন এই পাড়ায় আসার পরে, মানে আমাদের বাড়িতে আসার পরে কিন্তু 2-3টে মূর্তি এখানে এই পাড়াতে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। মানে মোহন এই এলাকাতে সম্পূর্ণভাবে বিরাজমান। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ ছাতা নিয়ে যাচ্ছি। মা আর বৃষ্টি একটা ছাতাতে, আর আমি একা একটা ছাতাতে, তাই তো? বৃষ্টি পড়ছে, 3জন মিলে যাচ্ছি। এই যে রাধাকৃষ্ণর মূর্তি, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব মিষ্টি হয়েছে দেখতে।
এইদিকে এখন আমরা বসে পড়েছি খেতে, এদিকে মা আর বৃষ্টি এখন খাচ্ছে। আমরা এখন বেরিয়ে গেছি সুন্দর ভোগ খাওয়া দাওয়া করে, আর খুব সুন্দর খাওয়া দাওয়া কিন্তু ছিল। খুব ভালো লাগলো, রাধাকৃষ্ণর মূর্তিটা তো মানে ভীষণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আর তার সাথে খাওয়া দাওয়া মানে ভোগ যা ছিল খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। তো আমরা চলে এসেছি একদম বাড়ির পাশেই, তাই বাজে এখন হচ্ছে 4:30, নেমন্তন্ন বাড়ি খেয়ে দিয়ে এসে কিন্তু একটু রেস্ট নিইনি। মাও আমাদের সাথে রান্নাঘরে আসতে চাইছিল, কিন্তু মাকে একদম ঢুকতেই দিইনি, মা ওইখানে রেস্ট নিচ্ছে ঘরে। আর অফিস তো আমার চলছে, আমার তো 5টা অবধি অফিস, বৃষ্টির ছুটি হয়ে গেছে। আর আজকে বৃষ্টি রান্নাঘরে ঢুকে খুব দারুণ একটা স্পেশাল অনেক দিন পর সেটা রান্না করছে। বৃষ্টি নিজের মুখেই শুনি, আর এই বাড়িতে প্রথম রান্না করছি, আর এই বাড়িতে প্রথম বৃষ্টি নিজে হাতে করছে। এতদিন বাপের বাড়ি থেকে করে এনে এনে আমি এখানে খাইয়েছি, আজকে বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম আমি এই রান্নাটা করছি। সেটা হচ্ছে দই বড়া। দহি বড়া, বাহ ফাটাফাটি। বৃষ্টি কিন্তু দারুণ সুন্দর দই বড়া করে, মার কিন্তু খুব ফেভারিট বৃষ্টির হাতে দই বড়াটা, তাই না? একদমই তাই। দই বড়া অনেক রকম ভাবেই হয়, মানে যেটা আর কি নন বেঙ্গলিদেরই জন্য কিন্তু স্পেশালি দই বড়াটা। বাট আমাদের এখানে ফুচকার দোকানে যে স্টাইলের বানায় আমি কিন্তু সেরকম ভাবেই বানাই দই বড়াটা সবসময়। কলাইয়ের ডালটা কিন্তু প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দই বড়া করার আগে। তারপর দেখতে পাচ্ছ কলাইয়ের ডালটা আমি এখানে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে সামান্য একটু নুন অ্যাড করেছি। আর নুন অ্যাড করার পর ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিতে হবে। আর একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিই, ডালটা যে ফেটিয়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তেলে দেবার জন্য, সেটা তোমরা কি করে বুঝবে? আমি জানি যে হয়তো তোমরা অনেকেই জানো, বাট তাও আমি বলে দিই। এরকম একটা কাপে বা ছোট বাটিতে জল নেবে, আর এরকম করে একটু ছেড়ে দেখবে, দেখো এই যে ভাসছে, তার মানে কিন্তু রেডি, ডালটা একদম রেডি তেলে দেওয়ার জন্য। ও আচ্ছা, তাই নাকি? এরকম ব্যাপার, এটাই হচ্ছে ট্রিক। মানে আর যখনই দেখবে ডুবে গেল বা ছেড়ে যায়, তার মানে কিন্তু ডালটা রেডি হয়নি। আর ডালটাকে মিক্সিতে পেস্ট করার পরেও কিন্তু ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ফাটিয়ে দই বড়ার বড়াটা ছাড়া হচ্ছে তেলে, তাই না? বৃষ্টি এ বাড়িতে এসে রান্নায় ভুল করা শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? মানে রান্নাঘরে না এসে এটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে মৌরি দিতে ভুলে গেছে। আমার এখন হঠাৎ করে মাথায় বলে যে মৌরিটা দিতে ভুলে গেছি, একটুখানি মৌরি অ্যাড করে দেবে। হ্যাঁ, একটুখানি মৌরি অ্যাড করে দেবে, খেতে ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 5:30, আর যেহেতু বৃষ্টি এদিকে করছে হচ্ছে দই বড়া করছে, সেই জন্য এখন মিথি এসছে ওই বাড়িতে কালকে, যেহেতু ওর বার্থডে ছিল। বৃষ্টি বললো মিথিকে গিয়ে নিয়ে আসতে, আর আমার অফিস হয়ে গেছে এখন ফ্রি, এখন মিথিকে গিয়ে নিয়ে আসবো। আর মিথি ঘুরতে খুব ভালোবাসে, একটু আমারও ঘুরতে ভালো লাগে, একটু ঘুরে গেলে তারপর বাড়ি আসবো। আমি মাকেও বললাম যে মা তুমি তাহলে সন্ধ্যাবেলা এসো রেডি হয়ে। আসবে না? না, মা বলছে কালকে পুজো আছে বাড়িতে। হ্যাঁ, পুজো আছে, তার জন্য সবাই আজকে একটু ব্যবস্থা। আর আজকে ওর আর মামুনি বেরোনোর কথা ছিল সন্ধ্যেবেলায়, বেরোতে পারছে না। বৃষ্টি বললো, ওর মামুনিকেও বললো তোমায় বেরোতে হবে না, বৃষ্টি গিয়ে সব জিনিসপত্র এনে ঠেনে দেবে। সাথে বেরোবো, একটু ঘোরাও হবে, হ্যাঁ, কত কিনে বাড়িতে দিয়ে আসবো, আর মায়ের জন্য দই বড়াটাও তখন নিয়ে যাবো। হ্যাঁ, যাই হোক, ও এখন গিয়ে মিথিকে নিয়ে আসি। এই যে মিথি এখন আসছে, বা মিথি তোর ড্রেসের সাথে জুতোটা বেশ ভালো বানিয়েছে তো। হ্যাঁ, কালকে দিনটা কেমন কাটলো? খুব ভালো কেটেছে। কি করছেন নিষ্ঠু আমানি এখন বাড়িতে? দই বড়া। হ্যাঁ, কেমন করে? ভালো করে, দারুণ করে। চ তা এখন তুই সোজা বাড়ি যাবি নাকি একটু ঘুরে ঘাড়ে বাড়ি যাবি? ঘুরে 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 বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঘুরতে চ। গিয়ে। কি কি কিছু না। কি বল বল বল। না, বল। এইদিকে এখন বৃষ্টি দই ফেটাচ্ছি বলে তো নাকি? দই ফেটাচ্ছে, আর বাদ বাকি সবকিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ, দই ফেটিয়ে মানে একদম গাঢ় দইটা তো উপর দিয়ে দিতে হবে, তার উপর দিয়ে ভাজা মশলা যাবে, আর যাবে হচ্ছে ভুজিয়া। বড়াটাকে গরম নামানোর পরে একটু গরম জল করে তার মধ্যে বড়াটাকে দিয়ে একটু চিপে চিপে রাখবে। দেখতে পাচ্ছ এই যে, তাহলে কিন্তু ভেতর থেকে জিনিসটা সফট হবে, দইগুলো ঢুকবে। মিথি আর বৃষ্টি ঘরে গিয়ে শুলো, আর আমি এখন মাঝে মধ্যেই চলে আসছি ছাদে বিকেল বেলাতে, যেদিনকে না ঘুমোই। আর বিকেলবেলায় বেশ ছাদে এসে হাঁটাচলা করতে বেশ ভালোই লাগে, সুন্দর ফুরফুরে একটা হাওয়া দেয়, এনার্জিটা মনে হয় যেন বুস্ট হয়ে গেল, বেশ পাইচারি করি, ভালোই লাগে। কালকেও আসবো ভেবেছিলাম, কিন্তু কালকে তো দেখতেই পেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো, সেই জন্য আর আসতে পারিনি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, এখন বৃষ্টি হচ্ছে না, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, শান্তি। এই যে এতক্ষণ ধরে বলার পর মিথি চলে এসছে, এবার বৃষ্টি আসছে, আগের দিনে রিভেঞ্জ নেবে বৃষ্টির। পাইনি ভয়, জোর হাওয়া দিচ্ছে। তো মানি তো ভয় পাইনি রে। পাই না, ভয় পাই, এটা পাই না। ও ভয় পায় না, ভয় দেখানোর। লাগলে
ভয় দেখানোর মতো মানুষ চাই, আমি তো এমনি দাঁড়িয়ে থাকলে ভয় পেয়ে যাই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা নিচে চলে এসেছি, প্রথম রাউন্ড চা খেয়ে নিয়েছি। এই যে বৃষ্টি এখন নিয়ে যাচ্ছে কাপ ডিশ সব কিছু, মিথি, আমি, বৃষ্টি, মা সবাই মিলে বসে গল্প করছি। আর বাড়ির একটা মানুষের এক এক রকম জায়গা পছন্দ হয়। সন্ধ্যেবেলায় মায়ের এই জায়গাটা খুব পছন্দের, বলো? সন্ধ্যাবেলা না, মা সবসময়ই হ্যাঁ। যখনই বসে ওইখানটায় মায়ের ফেভারিট জায়গা, ওইখানটা বেশ হেলান দিয়ে একটু বসে সবার সাথে কথা বলতে হবে, জায়গাটার মজাই আলাদা, তাই না? আসুন দাদা, আসুন দিদি, খেয়ে দেখুন এই দোকানের খাবার। খেলেই পরে আসতে হবে আবার। আসুন আসুন। কিসের দোকান দিদি? দিদি দই বড়া। সামনেই আছে মহিষমণি পুজোর মেলা, ঠিক আছে? এই গানটা দিয়ে আমি সবাইকে ডাকবো, আসুন আসুন সবাই আসুন খেয়ে যান। এই যে বৃষ্টি এইদিকে এখন রেডি করছে দই বড়া, ঠিক আছে? একদম। বলো কিছু। এখানে এখন দই বড়া রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে দই আর বড়া এখানে রেডি। এখানে রেডি হচ্ছে তেঁতুলের আচার, যেটার মধ্যে আছে হচ্ছে আমসত্ত্ব, খেজুর, কাজু সব দিয়ে। আর এই হচ্ছে ভুজিয়া, যেটা ছাড়া দই বড়া ইনকমপ্লিট, একদম আমি ঠিক। আমাদের এখানকার মতো কিন্তু বলছি। হ্যাঁ, অবশ্য দই বড়া তো ভুজিয়া দেয়। তাই এদিকে দেখতে পাচ্ছ দই বড়া চাটনি চলে গেছে, আবার এদিকে টক দই বৃষ্টি ওপরে তুলে দিচ্ছে, ঠিক আছে? ফাটাফাটি জাস্ট। প্রথম দই বড়া রেডি, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট খেয়ে বললো কেমন হয়েছে। একদম। আর বৃষ্টি বলছে আগের সেই টেস্টটা কি এখনো পর্যন্ত রয়েছে এই বাড়িতে আসার পরে, সেটাই এখন দেখার, ঠিক আছে? হ্যাঁ, নাও মা। এই যে মা প্রথম এখানে আগে টেস্ট করবে। গার্নিশিং দেখেই একদম মন ভরে যাচ্ছে, জানি না খাওয়ার পরে কেমন লাগবে, তবে এটা খাওয়ার পরে এটা নিয়ে আমি অন্য কিছু ভাবনা চিন্তা করব যে এটা নিয়ে কত দূর যাওয়া যেতে পারে। আমি তো বলছিলাম আপাতত মহিষমণি পুজোর মেলাতেই চলো। সেটাই, না অসাধারণ হয় বৃষ্টির হাতে দই বড়া। হ্যাঁ, আজকে আবার খেয়ে দেখি কেমন। দেখো বিয়ের পর কি একই রকম টেস্ট আছে নাকি, দেখো তো। ভাবছি যে এবার কি ওই একই থাকবে নাকি একটু পাল্টাবে। মনে হচ্ছে একই রকম আছে, কাটার পরে মনে হচ্ছে। ভালো হয়েছে, ফাটাফাটি নাকি? এইদিকে এখন দেখতে পাচ্ছ সুন্দর ভুজিয়াও চলে গেল। ভাই ভুজিয়া ছাড়া কিন্তু এটা সত্যি ইনকমপ্লিট, তাই না? একদম জাস্ট ফাটাফাটি লাগবে, মানে এত সুন্দর কম্বিনেশন আছে না এই দই বড়াটার মধ্যে, যেমন তেঁতুল, তারপরে টক দই, এদিকে ভুজিয়া আর এদিকে মিথি। অনেকদিন পর খাচ্ছি বৃষ্টির হাতে দই বড়া, আর বেশ ভালো হয়েছে দই বড়াটা খেতে। আর মনে হচ্ছে যেন সেই বৃষ্টি, দেখো এদিকে কুত্তি টুত্তি কিন্তু পড়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি ওই বাড়ি থেকে আবার নিয়ে এসছে, তাই না? আবার বাড়ি চলে যাবে একটু পরে। আগে বানিয়ে নিয়ে আসতাম। 8:30 এতক্ষণ ধরে সব রেডি হলাম, মানে গল্প গুজব করার পরে এখন বেরোচ্ছি। এই যে বৃষ্টি নিয়ে যাচ্ছে মামনির জন্য, তাই তো? দহি বড়া, ঠিক আছে? কিছু কাজ আছে, কালকে যেহেতু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তাই মায়ের সাথে আজকে বেরোনোর কথা ছিল, কিন্তু ওটা তো আর হয়নি, তাই আমি রাহুলকে নিয়ে ওইসব কাজকর্ম করে একবারে যাবো। এসছি কাঁচাবিলের দোকানে, আর মা আমাকে একটা জিনিস আনতে বলেছিল, কালকে একটা ইনভিটেশন আছে তার জন্য। এই দেখো থালা, এই একটা বাটি, আর এই হচ্ছে চামচ, একটা অন্নপ্রাশন আছে, সেটার জন্য এটা নিয়ে। সুন্দর হয়েছে সেটটা। এই যে হয়ে গেছে নেও, এবার যাবো হচ্ছে ফুলের দোকানে, চলো। আর এইটা কি করতে বেরোলো? আমি ঘুরতে বেরিয়েছি। ওরা তো ঘুরতে ভালোবাসে তো। চলে এসেছি এখানে ফুল নিতে, এখানে এখন মালা নিচ্ছি, কিন্তু রজনীগন্ধার স্টিক নেই আর গাঁদাও ভালো নেই, ভাবছি জারবেরা নেবো কি নেবো না। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এই যে রজনীগন্ধার বাঞ্চগুলোকে দেখতে পাচ্ছ একদম ফুলদানিতে রেডি করে ফেলেছি। আর কেমন লাগছে মিঠি? দারুণ লাগছে। ভালো লাগছে, আর একটা করে জারবেরা দিয়েছি, বেশ সাদা হলুদ কম্বিনেশনে ভালো লাগছে। আর আজকে গাঁদা ফুলের যা দাম, বাপরে বাপ, এক একটা মালা বলছে 40 টাকা করে পিস। দে টাকা দে। ভালো বিয়ে করছে বলে আমরা টাকা দিচ্ছি ওকে। আর মা এখন আপাতত প্রচন্ড ব্যস্ত সব গোছগাছ করতে, কালকে যেহেতু পুজো। আর দেখো এই মালাগুলো কি সুন্দর হয়েছে, ওইটা তো মোহনের, এটা মোহনের জন্য মালা এনেছি। আর এই মালাটা দেখো কি সুন্দর হয়েছে, একটা নারায়ণের আর একটা হচ্ছে আমাদের গোপালের, খুব সুন্দর সুন্দর ছোট ছোট মালা। আর এই যে এখানে ফল টল বাসন টাসন সব নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে বেশ ভালো লাগছে। আমি এ বাড়িতে দই বড়া নিয়ে এলাম যে সবাই খাবে বলে, আর এসে দেখছি এখানে দাদা মোমো, তারপর দই ফুচকা, দেখো রসগোল্লা, এমনি জল ফুচকা সব নিয়ে চলে এসছে। কেন মা? আরে দাদা এনেছে, আমি বললাম যে মিঠি আসবে, একটু আসবে, দিয়ে ওই জন্য বেশি করে এনেছে, সবার জন্য এনেছে। তা আমি তো দই বড়াটা খাবে না তাহলে? হ্যাঁ খাবো তো, খাবো না একবার
বলেছি সব তাই খাবো। সব খাবে? আরে আমি মোমো খাবো না, আমি দই ফুচকা একটা খাবো আর দই বড়া খাবো। ঘড়ি কাটায় এখন 12:30 বাজে, তোমার কি রাত হচ্ছে না নাকি? কি করছো তুমি? হচ্ছে না। কি করছো? কালকে এই শাড়িটা পরবো, হ্যাঁ পড়তে পারো, আজকে তো লাল পরেছিলাম। না পড়তে পারো, ভালো লাগবে। শাড়িটা ভালো লাগে পুজো তো? তো দিনের বেলা, তাই ভাবছি একটু মসৃণটাই পরে যায়, হালকা পাতলা। আর বৃষ্টি তো ওই বাড়ি থেকেই ডিনারটা মোটামুটি সেরে এসছে, রাতে আর ও কিছু খাবে না বললো, কারণ মোমো টোমো সব খাওয়া দাওয়া করে এসছে। আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি রুটি, আর মারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এতে উইথ মনোজিৎ। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার।